আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই যে আজকে আবার খিচুড়ি রান্না করব। বৃষ্টির দিনে খিচুড়ি না খালে কি ভালো লাগে? ভর্তা খিচুড়ি, গরুর গোস্ত তো আর গরিব মানুষের কপালে জোটে না, তাই ঘি দিয়ে আর সরিষার তেল দিয়ে খিচুড়ি খাইতেছি। এই যে দেখেন, খিচুড়ি সরিষার তেল দিয়ে কিরা খাইছেন না খাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে সরিষার তেল দিয়ে খিচুড়ি খাতে সেই স্বাদ লাগে। আমি আবার সরিষার তেল দিয়ে হলি, ভর্তা দিয়ে হলি পরে ভালো লাগে। গরুর গোস্ত তার গরিব মানুষের কপালে নাই। মুরগি, গরুর গোস্ত বৃষ্টির দিনে ঘরে যা থাকে ডাইল চাইল, এই ডাইল আর চাইল দিয়েই আমরা খিচুড়ি নাই দিয়ে খাই, বুঝছেন বন্ধুরা। এই দেখেন, এই যে খিচুড়ি খাইতেছি সরিষার তেল দিয়ে। আমার কাছে যে স্বাদ লাগে, আমার পোলাপানও খায় সরিষার তেল দিয়েই, কাঁচা সরিষার তেল দিয়ে। আপনারা তো কবেন নে যে তেল দিয়ে আবার খিচুড়ি খায় কিরা, আজাইরে কথা, আজাইরে কথা লাই সত্যি কথা। এই দেখেন, সরিষার তেল দিয়ে আমার কাছে খিচুড়ি খাতেই সেই স্বাদ লাগে। ছোটোবেলার থেকেই খাইয়ে আসতেছি, আপনারা একদিন খাইয়া দেখেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখেন আমি যে খাইতেছি, এই যে দেখেন, এই যে আমরা এখন রান্না করবে যাও। এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কাটি থোয়া হয়েছে। এই যে ইসের ডাল, খেসারির ডাল সেদ্ধ দেওয়া হয়েছে। খেসারির ডাল একটু সেদ্ধ করে নেব, নাহলে ফুটপিন না খিচুড়ির ভিতরে দিলি। সেই জন্য খেসারির ডালটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, বুঝছেন বন্ধুরা। খেসারির ডালটা একটু সেদ্ধ করে নেবেন, তাহলে ভালো হবে না। এই যে দেখেন ডাল, এই যে ফুটে গেছে ডাল। এই দেখেন, এই যে ডাল ফুটে গেছে, ডাল চুলায় থাক। এখন হলো এই যে তেজপাতা, ময় মশলা, আদা, জিরে, গরম মশলা, তেজপাতা, এগুলো এখন বাটি নেব। এই দেখেন পানি দিয়ে, একটু পানি দিয়ে তেজপাতাটা ভালো করে ধুয়ে নেবেন, যাতে তেজপাতাটার সাথে সাথে ময়লা না থাকে। ময়লা থাকে তো একটু ধুয়ে নিলে ভালো হয়, সেই জন্য এই যে ধুয়ে নেওয়া হইলো। এই যে কয়টা জিরে দিয়ে দেওয়া হইলো। দেখেন জিরে আবার একটু পানি দিয়ে বাটি নেবেন, জিরেটা পানি দিয়ে বাটি নেবেন। এই দেখেন জিরে বাটবো, জিরে, এই যে লবঙ্গ, গোলমরিচ, সাদা ফল, এগুলো দিয়ে এগুলো এখন বাটি নেব। একটু পানি দিয়ে এগুলো এখন বাটি নেব, ভালো করে সুন্দর করে বাটি নেবেন। আমাদের তো আর ব্লেন্ডার নাই, আমরা শিলপাটাই বাটি খাই সব কিছু। শিলপাটাই বাটি, আমরা শিলপাটাই সব কিছু, শিলপাটাই বাটি গইসে আমরা শিলপাটাই বাটি গেছে খাই। ব্লেন্ডারও নাই, আমরা ব্লেন্ডারে ফেঁসিও নি। আমার যা আছে সেটা দিয়েই আমরা যা সব বাটা কষা হয়ে গেছে। বাটা কষা হয়ে গেছে, আমি সব এখন মাখাবো। আমার ঘরে খিচুড়ি সবাই খায়, খায় সেরি কয় এত স্বাদ করে না দেন কেবা করে খিচুড়ি। এই যেভাবে যেভাবে না দিই, এইভাবে আপনারা দেখিয়ে আপনারা এইভাবেই নাইবেন। নাই দিয়ে তারপরে কোয়েন যে কীভাবে কী করে। এই যে হলুদের গুঁড়ে, ধনিয়ার গুঁড়ে, লবণ, সব ময় মশলা দিলাম, দিয়ে এখন এইটি ভালো করে মাখায় নেব। ভালো করে মাখায় নেব, মাখায় নিয়ে পানি চলে দিয়ে মাখাইয়া নিয়ে এর ভিতরে সরিষার এই সোয়াবিনের তেল দেব। সোয়াবিনের তেল দিয়ে ওই চাইলার ডাল ধুয়ে রাখছি না, এই চাইলার ডাল ধুয়ে রাখা ওই চাইলার ডালের ভিতরে এই দিয়ে ডাইলে দেবো। ডাইলে দিয়ে তারপরে সোয়াবিনের তেল দেবো। তেল মেল একটু বেশি করে দিয়ে খিচুড়ি না দিলে পরে স্বাদই লাগে। আর আমরা ওই লেটা খিচুড়ি খাইনি, আমরা পাবনার মানুষ লেটা খিচুড়ি খাইনি। আমরা পাবনার মানুষ হলো জর্জরা খিচুড়ি খাই সব সময়। এই যে দেখেন, এভাবে আপনারা রান্না করে খাবেন। আর আমার ঘরের খিচুড়ি খায়া সবাই কয় কী কয় এত স্বাদ লাগে। যেদিন খিচুড়ি নাচবেন সেদিন আমার ঘরে দাওয়াত দিবেন, সবাই এইটা কয়। এই যে চুলাই দিয়ে দিছিলাম, এই দেখেন এই যে বলক এসে গেছে, আমি একটু লাড়াচাড়া করে দেব। দেখেন এই যে বলক আইছে,
দেখছেন আমি এটা লাহোর দিয়ে এই যে দেখেন আমি এই যে লাইড়ি দেবো পানি এই দেখেন লাহোর দিয়ে একটু লাইড়ি দিতেছি যাতে পিস মরিচটা এক জায়গায় জড়োয়ায় না থাকে, যাতে সব জায়গায় যাতে পিস মরিচটা ছাড়া যায়, সেই জন্যই লাইড়ি দিলাম। লাইড়ি দিয়ে যে ডেহি দিলাম, ডেহি দিয়ে এই যে দেখেন আমার খিচুড়ি কত সুন্দর হয়েছে। এই খিচুড়ি যে স্বাদ হয়েছে, বৃষ্টি বাদল আসলে পরে এই খিচুড়ি নাদলি পরে ভর্তা সরিষার তেল এসবগুলো হলেই ভালো লাগে। এই যে আমি এখন খাবো, খাবির বইছে ওই যে ঘি নাই তো কইটি মুইটি মুছে নিছে হেলে কিন্তু দেখাই নেই, তা ওই যে একটু ঘি আর সরিষার তেল দিয়ে আমি খাবো ভাত। আমার কাছে সেই ভালো লাগে। আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের নিত্য নতুন ভালো ভালো ভিডিও বানাবো না যাতে দেখাইতে পারি, ভিডিওগুলো ছাড়তে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার ফেসবুকেও পেজ খোলা আছে পাবনার রান্নাঘর, আপনারা আইডি তো দেখবেন, দেখে তারপরে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর ফলো করে রাখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। এই দেখেন আমি খাইতেছি, আমার কাছে খিচুড়ি সরিষার তেল ভালোই লাগে। আপনারা কবেন না যে কাঁচা সরিষার তেল দিয়ে আবার ভাত খাই কিনা, কাঁচা সরিষার তেল দিয়ে ভাত খাওয়ার যে কী স্বাদ আপনারা কি জানেন? একদিন খায়া দেখেন স্বাদ লাগে কি না লাগে। খাই সারি সেখন কবেন যে আসলেই তো ভালো লাগে। ওই এক পাবনার আপা কইছিল যে খিচুড়ি দিয়ে আমি সরিষার তেল দিয়ে খিচুড়ি দিয়ে খাই, খায় দেখেন ভালোই লাগে। আল্লাহ হাফেজ।